জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপির অবস্থান, শিবির নেতা সাদিক কায়েম এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক জুলকারনাইন সায়েরকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন তিনি। সেখানে নাহিদ দাবি করেন, মির্জা ফখরুল বলেছেন ছাত্রদের কাছ থেকে জাতীয় সরকারের প্রস্তাব পাননি, এটি সঠিক নয়। ৫ আগস্টের প্রেস ব্রিফিংয়ে তারা অন্তর্বর্তী জাতীয় সরকারের প্রস্তাব দেন এবং সেখানে তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নতুন সংবিধান সহ প্রস্তাব উত্থাপন করা হয়। তারেক রহমান এই প্রস্তাবে রাজি হননি, বরং নাগরিক সমাজ দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। সেখানে সামনে আসে ডক্টর ইউনূসের নামও। নাহিদের অভিযোগ, শিবির নেতা সাদিক কায়েম দাবি করেছেন ছাত্রশক্তি শিবিরের নির্দেশে গঠিত, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, ছাত্রশক্তির পিছনে ছিল গুরুবার আড্ডা পাঠচক্র, ঢাবি ও জাবির কিছু ছাত্রগোষ্ঠী। শিবিরের সঙ্গে যোগাযোগ থাকলেও তারা রাজনৈতিক সিদ্ধান্তে যুক্ত ছিল না। সাদিক কোনোদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না, শুধুমাত্র অভ্যুত্থানে ভূমিকার কারণে তাকে প্রেস ব্রিফিংয়ে রাখা হয়। এছাড়া নাহিদ দাবি করেন, ২ আগস্ট জুলকারনাইন সায়েররা সামরিক বাহিনীর একটি অংশের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চালান। কথিত সেফ হাউসে থাকা ছাত্র নেতাদের ফেসবুকে এক দফার ঘোষণা দিতে চাপ দেওয়া হয়। তিনি বলেন, তাদের অবস্থান ছিল ক্ষমতা সেনাবাহিনীর হাতে নয়, বরং জনগণনির্ভর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন। নাহিদ আরও দাবি করেন, সায়ের গোষ্ঠী বারবার পাল্টা নেতৃত্ব দাঁড় করানোর চেষ্টা করেছে, সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং এখনও অপপ্রচার, চরিত্র হনন ও সার্ভেইলেন্স চালিয়ে যাচ্ছে। কিন্তু মিথ্যা দিয়ে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না, তারাও পারবে না।